নমস্কার বন্ধুরা আজকে আমি যার বাড়িতে এসেছি তিনি কলকাতার বিখ্যাত পায়রাবাজ সুব্রত ঘোষ। কলকাতায় তার পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, তিনি এতটাই নামকরা। ডে নাইট খেলার তিনি একজন কিং। আর যারা ওনাকে চেনেন না, বিশেষ করে বাইরের দেশে যারা লোক আছে তাদের জন্য ওনাকে চেনানোর একটা ব্যবস্থা আমি করেছি, যে ওনার কিছু অ্যাচিভমেন্ট সেগুলো আপনাদেরকে দেখাবো, যে তার যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে উনি কী লেভেলের পায়রাবাজ। ওনাকে অনেক ধন্যবাদ যে আমাকে উনি ইনভাইট করেছেন। তা চলুন আগে ওনার সাথে পরিচয় করি, তারপরে ওনার পায়রা দেখব। নমস্কার, আমি ওয়েস্ট বেঙ্গল কেষ্টপুর থেকে সুব্রত ঘোষ বলছি। আর সত শ্রী আকাল, আদাব। আজকে সুকমালদাকে দিয়ে আমার একটা ভিডিও করার খুব ইচ্ছা ছিল। এর আগেও আমি ভিডিও করেছি, তা সুকমালদাকে দিয়ে আমার একটা ভিডিও করার ইচ্ছা ছিল। আর আমার কিছু পায়রা আপনাদের শখ করাবো এবং কিছু প্রাইজ আপনাদের শখ করাবো। আর এই সমস্ত প্রাইজই একটা কথাই বলি, সমস্ত প্রাইজই হচ্ছে তপন শাহর হাত ধরেই আমার পাওয়া। আর যে সমস্ত পায়রা আছে তারই ঘরের কিছু পায়রা আপনাদের শখ করাবো। দেখুন একটু প্রাইজের সাইজগুলো খেয়াল করবেন বন্ধুরা। এই হচ্ছে 2023-এর খেলায় 51 পায়রা, তাতে 41 পায়রা উড়িয়ে আমি ফার্স্ট হই। আমার টোটাল অ্যামাউন্ট হয় ঘন্টা হচ্ছে 467 ঘন্টা 59 মিনিট। হ্যাঁ, এটা ফার্স্ট ছিল। তখন মোটামুটি টেম্পারেচার ছিল 33-34 টেম্পারেচার ছিল, কিন্তু আমার যে কটা আমি 49টা পায়রা ছেড়েছিলাম, 49টা পায়রা 11 ঘন্টা ক্রস করেই পায়রা উড়ে এসেছিল। আচ্ছা, সেখানে আমি ফার্স্ট হই। আচ্ছা, একটু কাপের সাইজগুলো খেয়াল করবেন, কত বড় বড় কাপ উনি জিতেছেন। আর এটা হচ্ছে হাওড়া টিকিয়াপাড়া 2022-এর ফার্স্ট প্রাইজ ডে নাইট। এটা হচ্ছে ডে নাইট 195 ঘন্টা 47 মিনিট। সে বছর আমি প্রথম ডে নাইটে ফার্স্ট হই। কেন ডে নাইট জীবনে কোনোদিন জানতাম না যে ডে নাইট বলে কোনো টুর্নামেন্ট হয়। সে বছরই আগের বছর বেরিয়েছিল, খেলতে পারিনি। পরের বছর আমি খেলে এই হচ্ছে আমার রেজাল্ট। ডে নাইট খেলাটা অনেক শক্ত, আর প্রচুর কষ্ট, খুব বেশি একটা লোকের নামও পড়ে না। আর প্রচুর কষ্ট, ওই রাত জাগা, প্রচুর সমস্যা। এই হচ্ছে এসি ব্ল্যাকের ফার্স্ট প্রাইজ ডে নাইটের 162 ঘন্টা 32 মিনিট। এটাও ডে নাইট। হ্যাঁ, 10 পায়রা 9 পায়রা কাউন্টিং। আচ্ছা, এই সব কাপ কিন্তু এখানে আনা সম্ভব হয়নি, এখানে কিছু। এইটা হচ্ছে সব থেকে বড় হায়েস্ট আমার রেকর্ড, যেটা 7 পায়রা উড়িয়ে 9 পায়রা উড়িয়ে 7 পায়রা কাউন্টিং 157 ঘন্টা প্রায় 44 মিনিট না কত মিনিট। আমার কাছে সার্টিফিকেট রয়েছে, এখানে দেয়া নেই, তাই আমি হয়তো মনে করে বলতে পারছি না, কিন্তু ঘন্টাটা আমার মনে আছে যে 7 পায়রার ওড়ান 157 ঘন্টা 44 মিনিট এরকমই একটা কিছু হবে। আচ্ছা, আর এটা হচ্ছে তোমার ডে নাইটেরই কাপ, 6 পায়রা উড়িয়ে 5 পায়রা কাউন্টিং 91 ঘন্টায়। এখানে আমি সেকেন্ড হই। আর ফার্স্ট কাপটা আছে সেটা আমার এক দাদার বাড়িতে দেওয়া রয়েছে, যেহেতু অনেক বড়, আমার ঘরে রাখার মতো জায়গা নেই। প্রায় 4 ফুট হাইটের ওপরে কাপ। এটা মানুষের ছোটোখাটো মানুষের সাইজের কাপ। আর এটা হচ্ছে অল ইন্ডিয়া 2023-এর কাপ, 12 ঘন্টার প্রায় আমি খুবই কম মারতে পেরেছি, কারণ আমার ম্যাক্সিমাম পায়রা ওভারই হয়েছে এর আগে যত ম্যাচ খেলেছি। এবছর 2023-এ কপাল সাথ দিয়েছিল, সেখানে মোটামুটি এই অল ইন্ডিয়া ফোর্থ প্রাইজ দুটো মেরেছি। এই একটা আর এই একটা, অল ইন্ডিয়া দুটো ভাগে ভাগ হয়ে গেছিলো। তা 2 জায়গায় খেলেছিলাম, 2 জায়গায় আমি ফোর্থ হয়েছিলাম। আচ্ছা, আর এটা ওয়েস্ট বেঙ্গল পিজন ক্লাবে। হ্যাঁ, এটা 17 পায়রা উড়িয়ে 15 পায়রা কাউন্টিং। এটাও অল ইন্ডিয়া ডে নাইট, অল ইন্ডিয়া ডে নাইট কাপ। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে অর্গানাইজ করা হয়েছে। আচ্ছা, যেটা দিল্লি থেকে মেন অল ইন্ডিয়া করে, ওই জন্য ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ডে নাইটের, অল ইন্ডিয়াটা ওয়েস্ট বেঙ্গল করে। এটা তো শুধু নমুনা মাত্র, এছাড়া ঘরে প্রচুর প্রাইজ আছে, কিন্তু ওনাকে আমি বলেছিলাম আপনি কয়েকটা দেখান, অত দেখানোর প্রয়োজন নেই। যারা জানে না ওনার সম্পর্কে তাদের যাতে একটা ধারণা হয় যে আসলে উনি কীরকম লেভেলের কবুতরবাজ, সেটা দেখানোর জন্য এটা দেখানো, যাতে বুঝতে সুবিধা হয়। কিন্তু কলকাতায় ওনাকে দেখানোর কিছু নেই, কলকাতা সবাই জানে যে উনি কীরকম লেভেলের পায়রাবাজি করেন। তা চলুন এবার ওনার কবুতর শখ করাবো, যে কবুতর উড়িয়ে উনি এত প্রাইজ জিতেছেন বা এই লেভেলে কবুতরবাজিতে এত নাম করেছেন। এগুলো একবারেই দেখিয়ে দিচ্ছি। ভারী এ হচ্ছে পেয়ার, জোড়া পেয়ার। নর চটিয়াল, মাদা নেড়া মাথা, এদের দিয়ে চটিয়াল বাচ্চা ফেলবে। আবলুক পায়রা। এই মাদা আমার গরমে 13.5 ঘন্টার উপরে ওড়ানো আছে। আর নটটা পুরো ধারি করা, যেহেতু নটটা ওস্তাদি দিয়েছে, তপন শাহ দিয়েছে,
তপনসার পায়রা তাই তো? ম্যাড্রাস পায়রা যদি কারো ভালো লাগে তো একমাত্র কলকাতার বুকে ওনার পায়রা ছাড়া আমার কারো পায়রা ভালো লাগে না, কারো পায়রা ভালো লাগে না। যবে থেকে এই পায়রা আমি ঘেটেছি আর আমার অন্য কোনো ম্যাড্রাস পায়রা ভালো লাগে না। আচ্ছা, চটিয়াল। নর চটিয়াল মাদা নেয় মাথা, কিন্তু এদের বাচ্চা হয়তো দুটো করেই চটিয়াল হবে, আচ্ছা, এরকম জোড়া বসানো আছে। দু বছর পর পর চ্যাম্পিয়ন করা পায়রা ডে নাইটে এটা লঙ্কা ব্রিড। 2 বছর। এ হচ্ছে আমার কেজিএন পেয়ার। এই পায়রা বাচ্চা আমি সারা রাত উড়িয়েছি, সারা রাত। আমার চোটটা একবার একটু দেখে সব করে দিচ্ছি। এই যে তার নাম খুব শুনেছি। আর এক পেয়ার আছে, যত চটিয়াল বাচ্চা দেখালাম এই ধাড়িরই। মানে চটিয়ালের মেন ধাড়ি এটা? হ্যাঁ, চটিয়ালের মেন ধাড়ি, দুটোই চটিয়াল, একটা সাদা একটা কালদম, কালপুর কালদম। কালদম কালদম, একটা ফটকা পায়রা, একটা সাদা পায়রা। এও কালদুমা ব্লাড লাইনেরই পায়রা, এর বাবা নানা মাথা, আর এরাই ডে নাইটে ওড়ে সব থেকে বেশি। বুকসও ভালো আছে। আচ্ছা, এই পায়রা থেকেই সব চটিয়াল বাচ্চা জেনারেশন তৈরি হয়েছে। জেনারেশন তৈরি হচ্ছে। হচ্ছে মালবাই জোড়া, আপনাদের শখ করাচ্ছি, দেখে নিন। ডিমে আছে, ব্রিডিং। বিরাট পায়রা। এবার কিছু নর পায়রা তো আপনাদের শখ করাচ্ছি। আচ্ছা, এই নরেরও আমি বাচ্চা উড়িয়েছি। বিট্টু বলে একজনকে, যদি এর আগে কেউ ভিডিও দেখে থাকেন দেখতে পারবেন, বিট্টু বলে, ওকে এই নরের বাচ্চা দিয়েছি। সে ডে নাইটে উড়িয়েছিল। আচ্ছা, 12 ঘন্টার খেলা ছিল, 10টা 33 পর্যন্ত পায়রা উড়িয়ে সে ফার্স্ট হয়। এই নরেরই বাচ্চা। মাদাটা মরে গেছে অবশ্য, এখন মাদাটা নেই। এই হচ্ছে পাঞ্জা। ডানা ফানা দাদা দেখালাম না, শখ করার। ঠিক আছে, কিছু পায়রা শখ করিয়ে দিই। একটু নর দেখুন, চোখে কালো দানা ঠাসা আছে পায়রাটা। এর বাচ্চা আমি উড়িয়েছি 51, 31, 23 সব ম্যাচে, মোটামুটি 11 তো ওভার হয়েছিল। আচ্ছা, সব পর সাফ করছে পায়রা। কুড়িশে ফুল দমে কুড়িশে পায়রা। পায়রা একদিন ছটপট ছটপট করছে, যেহেতু পায়রার শরীরে এখন প্রচুর ব্যথা আছে। পুরুষে থাকলে এদের শরীর প্রচুর ব্যথা থাকে পায়রা। আচ্ছা,
এই যে পায়রাগুলো দাদা দেখাচ্ছি সব করাচ্ছি, এগুলো হচ্ছে আমার ডে নাইটের মেন ব্লাড লাইন পায়রা। ডে নাইটের মেন ব্লাড লাইন এগুলো। এর থেকে সব বাচ্চা করে মানে ধারি নয়, এটা হচ্ছে এরা হচ্ছে ওড়ি, মানে এদের দাদা ভাই বোন এরাই সব ডে নাইট আমাকে প্রাইজ দিয়েছে, যত প্রাইজ দিয়েছে। আচ্ছা এই সারা রাত ওড়া ফোড়ার এরাই আচ্ছা। সব থেকে বেশি। এই 28 ঘন্টা 26 ঘন্টা রেজাল্ট এদেরই দাদা ভাই বোন। যেটা হেভি পায়রা। অনেকগুলো চটিয়াল রয়েছে দেখছি। প্রচুর ওড়ান দাদা, হ্যাঁ প্রচুর ওড়ান। এটাকে স্পেশাল একটা ব্রিড নাকি? এটা স্পেশাল একটা ব্রিড। এবছর গরমে এটা উড়েছে 13 ঘন্টা 28 মিনিট। অল ইন্ডিয়ার দিন। আচ্ছা 5টা পায়রা 13 ঘন্টা কভার করেছিল, আর 5টা পায়রা 12 ঘন্টা, একটা 4টে পায়রা 12 ঘন্টা, একটা পায়রা হচ্ছে 12 ঘন্টা 44। ওই 12 ঘন্টার জন্য আমি প্রাইজে ঢুকতে পারিনি, কেন যাদের মোটামুটি প্রাইজ ছিল তাদের সবারই সব পায়রাই 13 ঘন্টা ছিল। 13 ঘন্টা ছিল। হ্যাঁ, এগুলো হয় কিছু ট্রিটমেন্ট খামতি ফামতির জন্য। কিছু আমি যখন পায়রা ছাড়ি তখন আমার পায়রার পেটে পুরো থলি ভর্তি খাবার। আচ্ছা আর গরমে পায়রার খাবার থাকলে হবে না। এটা হচ্ছে লালসিরা পায়রা আমরা সব করেন বন্ধুরা। পায়রা ফেদার দেখুন, প্রচুর চওড়া চওড়া ফেদার, একদম দর্শকের ফেদার থেকে দেখুন, প্রচুর চওড়া ফেদার। জামনি পাঞ্জা। এবার একটা রেগদার ফুলশিরা নর পায়রা দেখাচ্ছি দেখুন। এই হচ্ছে পাঞ্জা। পায়রা বেশি বয়স নেই, আরও বয়স হলে হয়তো জামনি পাঞ্জা হয়ে যাবে পুরোপুরি। একটা মালবাই পায়রা সব করাচ্ছি। মালবাই পায়রা কি ওরাও ম্যাচে ডে নাইটে? না, ডে নাইটে এখনও মালবাই পায়রা আমি ওড়াইনি, সবে নিত্য নতুন এনেছি, বাচ্চা করেছি। ডে ম্যাচে ওরা? হ্যাঁ, এমনি এই 23-এর ম্যাচে আমি দিয়েছি মালবাই। খুব ভালো পারফরমেন্স পেয়েছি। ভালো পারফরমেন্স? হ্যাঁ, ভালো পারফরমেন্স পেয়েছি পায়রা। এই পায়রা সফট, প্রচুর সফট, মানে ম্যাটার পায়রার তুলনায় এদের ওয়েট প্রচুর কম। এটা একটা টিপলার ফুল সিরা লাইন আমার। এই পায়রাটা আমার বাড়িতে 15 দিন পর রিটার্ন আসে, তখন প্রায় 1 দিন পরের বাচ্চা হবে হয়তো। মানে নাইট মেরে 8টা পায়রা একসঙ্গে ঝাড় হয়েছে। তো এই পায়রাটা এসেছিলো 15 দিন পরে, আর বাদ বাকি পায়রা সব 1-2 দিনের মধ্যে রিটার্ন চলে এসেছিলো। এসে আমার বাড়িতে খেয়ে ওই ছাদে যেত জল খেতে। মানে ওই অতদিন ধরে কাটিয়ে বাড়িতে এসছে, ওর একটা হ্যাবিট হয়ে গেছিলো, অভ্যাস। জন্মে যেখানে খাবার পাবো তার বিপরীত জায়গায় গিয়ে জল খাবো, এরকম হ্যাবিট হয়ে গেছিলো এর। থাকবে না। এবার একটা আমরা কালাঙ্কা পায়রা শখ করাচ্ছি।
আচ্ছা। এর মাথাটা মরে গেছে, বাচ্চা খুব উঠছিল। এর বাচ্চাটা এখানে ফাঁস বেঁধে মরে গেছে, ঘরের সঙ্গে জোড়ানি থেকে এখানে ফাঁস বেঁধে এইভাবেই ঝুলে মরেছিল, গলা আটকে গিয়ে। এবার একটা পাঞ্জাবি মাদি পায়রা শখ করাচ্ছি আপনাদেরকে। ডানা কাটা আছে, ধাড়ি পায়রা ছেড়ে দিলাম। এটা হচ্ছে আন্ধ্রা ফুলশিরা লাইন আমার। হয়তো বন্ধুরা আমার অনেক ভিডিও আপনারা দেখেছেন, আমার এই ফুলশিরা লালশিরা ব্লাড লাইনেরই পায়রা ছিল, আর আজও সেগুলোই রয়েছে প্রায় গত 5-6 বছর ধরে। একই জেনারেশনের পায়রা আমি বাচ্চা করছি, ওড়াচ্ছি, এদের বাচ্চা এখন ওড়াচ্ছি, খুব দারুণ পারফরমেন্স। আচ্ছা, তো এই বাচ্চা যদি তোমার হাত থেকে অন্য কারোর হাতে যায় তাহলে কি এই পারফরমেন্স দেবে? সে যদি ওড়াতে জানে আর সে যদি মোটামুটি পায়রার সম্বন্ধে একটু জ্ঞান থাকে অবশ্যই উড়বে, হয়তো আমার থেকে বেশি উঠতে পারে তার কাছে, কিন্তু তাকে আগে জানতে হবে যে পায়রা কীভাবে ওড়াতে হয়, পায়রা কীভাবে ওড়াতে হয়, পায়রাকে কীভাবে সুস্থ রাখতে হয়, পায়রাকে কীভাবে খাওয়ান দাওয়ান দিতে হয়, পায়রার খাবার দাবার দিতে হয়, এগুলো তাকে আগে ভালো মতো জানতে হবে। হ্যাঁ, আর পায়রার মেন হচ্ছে সিস্টেম হচ্ছে পায়রাকে আটকে রেখে ওড়াতে হবে। তারা একটা জিনিসই জানবে যে মালিক যখন আমাদের বাইরে ছাড়ছে আমাদেরকে উঠতে হবে। হ্যাঁ, না উঠলে তুমি ঘরে বন্ধ থাকবে, এমনি বাইরে ঘোরা যাবে না। না, বাইরে ঘোরা যাবে না। বাইরে ঘোরা থাকলে তখন ওই জঙ্গলি পায়রার মতো হয়ে যাবে, দেশি পায়রার মতো হয়ে যাবে, তখন পায়রা দম করবে না। আজকে যদি 3 ঘন্টা ওড়ে, ঠিক তার 10 দিন পর থেকে আস্তে আস্তে কমতে ওরা 10 মিনিটে চলে আসবে। তারপর যখনই ওড়াবে 10 মিনিটই উড়বে, তারপর যাই করুক না কেন 10 মিনিটই উঠবে, যত ভালোই খাবার দিক না কেন পায়রাকে। অভ্যাসটাকে পায়রাকে সবসময় ট্রেনিংটা ঠিকঠাক রাখতে হবে, যে বাইরে বেরাবো মানে উড়বো, ঘরে ঢুকবো মানে খাবার দাবার পাবো, চান পাবো, জল পাবো, যা পাবো। এই মাদি পায়রাটা প্রথম বছর ডে নাইট আমাকে 18 ঘন্টা 12 মিনিট ওড়ান দেয়, এবং এর ছেলে আমার কাছে ওড়ে 28 ঘন্টা 28 মিনিট। এই পায়রার পালক ক্রুশ করছে পায়রা, আর এই হচ্ছে পায়রার দুম। এটা কি পায়রা? এটা হচ্ছে ম্যাড্রাস পায়রা। আন্ধ্রা বা টিবলার এসব না, এটা আন্ধ্রা বা টিবলার না, এটা ম্যাড্রাস পায়রা। এটাও একটা মাদা পায়রা, ধাড়ি মাদি। এর বাচ্চা এবছর আমি 51, 31, 2023 সব টুর্নামেন্টই খেলেছি, সবেতেই আমি রেজাল্ট পেয়েছি। আমার সামর্থ্য হিসাবে আমি টুর্নামেন্ট খেলি, বেশি একটা খেলতে পারি না, লোকে হয়তো 10টা 15টা খেলে, আমি হয়তো 1-2 ম্যাচ খেলি। হচ্ছে পায়রার ফেস অফ বিউটি। এটা হচ্ছে আমার ঘরে কেজিএন লাইন, চটিয়াল। ওর বাবা মা নেড়া মাথা, কিন্তু বাচ্চা চটিয়াল ফেলে ওদের বাড়ির থেকে। বাবাকেও আপনাকে শখ করাবো, জোড়াদারিতে আছে। এই বেলাটাও আমার কাছে সারা রাত উড়েছে, সারা রাত, ভোরবেলা বাজে নিয়ে চলে। এবার একটা জিরিয়া পায়রা আপনাদের শখ করাচ্ছি। এর বয়স 14 বছর প্রায়, এখনও পর্যন্ত টুর্নামেন্ট খেলে। 2023-এও খেলেছে, শীতে খেলেছি একে দিয়ে, যখন অল্প বয়স ছিল তখন গরমে উড়েছে পায়রাটা, কিন্তু এখনও শীতে পুরো সারাদিন পারফরমেন্স দেয় এই পায়রা। 14 বছর বয়স। আর এটা হচ্ছে আমার ঘরের সবথেকে প্রথম বাচ্চা, মানে আমার টালির বাড়ির পায়রা। এই একটাই বাচ্চা করি, একটাই পায়রা এখনো 14 বছর বয়স। এবার একটা রেগদার মাদি পায়রা শখ করাবো।
কালপুরা কালদুমা পায়রা। পায়রা মানে কালেকশন কোথা থেকে? আমার কাছে ম্যাক্সিমাম পায়রা আছে তপনদার কাছে, আর কিছু আন্ধ্রা পায়রা আছে যেটা আমি নিজে কালেকশন করেছি। আচ্ছা, তপনদার পায়রা ম্যাক্সিমাম? হ্যাঁ, ম্যাক্সিমাম তপনদার পায়রা। এটা হচ্ছে লালসিরা আন্ধ্রা পায়রা। সব করুন বন্ধুরা আমার ঘরে যে পায়রা আমি সারা রাত উড়িয়েছি ডে নাইট। এগুলো ডে নাইটে উড়েছে? এদের ব্লাড লাইন উড়িয়েছে, এটাকে ধারি করে দিয়েছি ছোটোবেলা থেকেই। আচ্ছা, এর বোনটা উড়েছে। কেউ আন্ধ্রা, তাই? এটা আন্ধ্রা পায়রা, লালসিরা আন্ধ্রা পায়রা। ডে নাইটে তোমার আন্ধ্রা কি আর আন্ধ্রাসি মিশিয়ে উড়িয়েছো নাকি? আন্ধ্রা আর ম্যাড্রাস পায়রা মিশিয়ে উড়িয়েছি। মিশিয়ে উড়িয়েছো? হ্যাঁ, সব মিশিয়ে উড়িয়েছি। এবছরও গরমে উড়েছে এই পায়রাটা, 12 ঘন্টা 34 মিনিট। দু রকম পায়রা একই পারফরমেন্স দিয়েছে। এই পায়রাটা এবছর 12 ঘন্টা 34 মিনিট উড়েছিল। আচ্ছা, আর কিছু পায়রা 13 ঘন্টা 17 থেকে 28 না 29 অব্দি গেছিল। এটা হচ্ছে আন্ধ্রা পায়রাই আছে। এই যে আমার ফুলশিরা মাদা আছে। এই পায়রা গত 2 বছর থেকে ডে নাইটে ওড়ে। প্রথম বছর ওরে 18 ঘন্টা 12 মিনিট, তারপর ওরে 23 ঘন্টা পার করে পায়রা ওড়ান আছে। 23 ঘন্টা 21 ঘন্টা এই পায়রার ওড়ান আছে। আর এখন বিডারে বসানো আছে। এই পায়রার বাচ্চা এরপর ওড়াবো। এই পায়রাটাকে আর ওড়াবো না হয়তো, এই বাচ্চাও হয়েছে এদের। এই হচ্ছে নর। নর হচ্ছে ফুলশিরা ব্লাড লাইনের, আর মাদা হচ্ছে লালশিরা ব্লাড লাইনের জোড়া করা আছে। এবার দুটো মালবাহী পায়রা শখ করেছি, বাইরে বেশি পায়রা নেই। হচ্ছে মালবাহী পায়রা। এই পেয়ারা বাচ্চা উড়াচ্ছি, দারুণ উড়ান, দারুণ। পুরো কাঁচি হলুদ চোখ, পুরো কাচ্চি হলুদ চোখ। এবার মাদাটা সব করাচ্ছি। হচ্ছে মাদা। এই মাদা আমার ঘরে ওড়ানো, কিন্তু আমি একটা বোন লস হয়ে গেছে বলে গরমে 23 পায়রাতে, আর এটাকে পুরো ধাড়িতেই বসিয়ে রেখে দিয়েছি। এই হচ্ছে ওই পেয়ারের বাচ্চা। বাহ, একদম মায়ের মতো হয়েছে। দেখছেন এরোপ্লেন যাচ্ছে দমদম এলাকার একদম কাছে, এটা তাই তো? একদম কাছে, যার জন্য এখানে 4 কিলোমিটার। 4 কিলোমিটার। সব বাচ্চা দেখানো হচ্ছে। এবার সব যে কটা আছে কটা বাচ্চা আছে দেখাচ্ছি। লেজ দেখুন পুরো বন্ধ, আর ছোট্ট লেজ, একবার 3 লেজ। এটা মাদা বাচ্চা, ওই চটিয়ালটারই মানে সেট বাচ্চা। আগেরটা যেটা ছাড়লাম তার সেট বাচ্চা। দু চোখ দু রকম আছে। সুন্দর।
ওই পেয়ারটা বাইরে দেখালাম, বাচ্চাটা দেখালাম, তাদের মানে ওর আগের পেয়ারের বাচ্চা এটা। আচ্ছা, একই পেয়ার থেকে বিভিন্ন রকম বাচ্চা দেয়। এই বাচ্চা এখনই সেট, আর খুব সুন্দর ওড়ান, মানে এত সুন্দর ওড়ানের প্যাটার্ন, খুব সুন্দর। 50 গ্রাম ওয়েট পায় এটা। তিনখানা বাচ্চা করেছি, আর সব থেকে বড় বাচ্চাটাও শোক করাচ্ছি আপনাদের। এই হচ্ছে ওদের ফার্স্ট বাচ্চা। হচ্ছে পায়ের ফেদার, পায়ের ল্যাচ, হচ্ছে পাঞ্জাবি। মানে ব্রিডটা হেভি ব্রিড। এখন চিচি ডাকছে। চটিয়ালগুলো সব চটিয়াল বাচ্চাই হয়। হ্যাঁ, ন্যাড়া মাথা পাড়াতে আমার চটিয়াল বাচ্চাই হয়। আচ্ছা, চটিয়াল পায়রা আমার খুব শখ, খুব শখ। আমি দেখছি তো সব বেশিরভাগ চটিয়াল, খুব শখ। হ্যাঁ, আমাদের এদিকে পায়রা ধরলে কেউ দেয় না, প্রচলিত নেই, ওর জন্য বেশিরভাগ চটিয়াল পায়রা করি না। তখন কী করি, ন্যাড়া মাথা চটিয়াল ঘুরিয়ে দিয়ে ন্যাড়া মাথা বাচ্চা করি। আচ্ছা, ঠিক আছে, আবার চটিয়াল ব্রেড লাইন যখন দেবো তখনই চটিয়াল বাচ্চা ফেলবে। কিন্তু আমি করি তখন না, কেন চটিয়াল পায়রা কেউ ধরলে এখানে কেউ দেয় না, কারো পায়রা না, কেউ কারো পায়রা দেয় না। এখানে সব ঝেঁকো পাটি, আর এখান থেকে পায়রা ওড়ানো খুব টাফ। মানে 50-60 করে পায়রা ওড়াবে, তার মধ্যে দিয়ে তোমাকে এই ম্যাড্রাস পায়রা সেট করে তারপর তোমাকে ম্যাচ খেলতে হবে। এগুলো এখনো উঠছে না, এখনো ওড়ি না, এগুলো ওড়াইনি, ধারি, এগুলোকে ধারিটা আটকে রেখেছি। ইচ্ছা আছে কিছু চটিয়াল পায়রা করবো। এটা পা বেটে লাইনে পায়রা, পা বেটে। তপনদা বাবুলদার যে পা বেটে লাইন, সেই লাইনে পায়রা আছে। এটা সেটিং হচ্ছে। এটাও একটা বাচ্চা পায়রা, 7-8 করে চটিয়াল। দুবার আপনাদের মতো দেখতে পাচ্ছি। ধরেছি পায়রা হাঁপসাচ্ছে, কট 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 করে ভেতরে আওয়াজ হচ্ছে। এটা আমরা লালফুল জেনারেশনের বাচ্চা, এটাকেও ধারি করে দিয়েছি, যেহেতু এর বাবা লস হয়ে গেছে 23-এর ম্যাচের দিন। আচ্ছা, ওড়াতে গিয়ে লসও হয়? হ্যাঁ, পায়রা আমার রাত পাত সব চষা, কিন্তু এই গরমের ম্যাচে গরমের জন্য প্রচুর দূরে হয়তো হারিয়ে গেছে পায়রা। মানে ওই ওপর থেকে যে টান নিয়েছে, মানে যদি মোটামুটি 10-15 মিনিট টান নেয় তাহলে প্রচুর দূর হয়তো চলে গেছে, সেখান থেকে আর ফেরা সম্ভব হয়নি পায়রা। যে এগুলি কি হাইটে ওড়ে নাকি আপ ডাউন করে? হাইটে ওড়ে, এরা বেশিরভাগ হাইটে ওড়ে, এরা কম আপ ডাউন করে, কিন্তু ম্যাড্রাস পায়রা প্রচুর আপ ডাউন করে। হ্যাঁ, এগুলো আপ ডাউন করে, এরা আপ ডাউন কম করে। হ্যাঁ, এরা যখন গরম পড়ে তখন মোটামুটি উপরে উঠে যাবে, 2-3 ঘন্টার জন্য লক হয়ে যাবে। আচ্ছা,
এটাও আমার লালপুর জেনারেশনের বাচ্চা। এখনো চোখে জল সেইভাবে পুরো ক্লিয়ার হয়নি, একটু কালচে দানার মতো চোখ হয়েছে, মানে এদের পূর্বপুরুষ যে দাদুর আমলের যে পায়রা ছিল সেরকম ধরনের চোখ এসছে। এই যে পায়রাটা হুলিয়া আছে সুকুমার 6 মাস পরে হুলিয়া পুরো চেঞ্জ হয়ে যাবে। 6 মাস পরে 2 দশক কমপ্লিট করলে মোটামুটি তখন বিবর্ষ হয়ে যায় এই পায়রা দেখতে। এগুলো সব নর পায়রা, আমাদের ঘর থেকে দেখুন সব নর পায়রা। নর পায়রা। আর এইখানে আছে সব বাচ্চা, এগুলো সব বাচ্চা পায়রা, এই হচ্ছে সব বাচ্চা। ঝটপট করবে না। হ্যাঁ, যেটা আপনাদের কাছে মেসেজ দেওয়ার ছিল যে আমার প্রচুর পায়রা বেড়ে গেছে, তা আমি সেইভাবে টেনে পারছি না, আমার কাজের ক্ষেত্রেও খুব ক্ষতি হয়ে যাচ্ছে। কিছু পায়রা আমি রেখে ম্যাক্সিমাম পায়রায় আমি পায়রা ছেড়ে দিতে চাই। আর টুর্নামেন্টের দিকেও অতটা আর ঝোঁকের দিয়ে দিতে পারছি না, যেহেতু দোকানদারির ব্যাপার, সকালবেলা উঠে সেই দুপুরবেলা বন্ধ, আবার সেই রাত্রে 11টা-12টার সময় বন্ধ, খুবই কষ্টকর ব্যাপার। তো অযথা দাদা কেউ বিরক্ত করবেন না, হাত জোর করে বলছি, যারা প্রকৃত পায়রা প্রেমী আছেন, যদি একান্ত পায়রা ভালো পায়রার দরকার হয় তা আসবেন দাদা, যেরকম পায়রা দাদা সেরকমই আপনাদেরকে দেবো, সলিড পায়রাই দেবো, কাউকে বেফালতু পায়রা আমি দেবো না দাদা। আশা করি এত পর্যন্ত যা পায়রা বেচেছি কখনো কেউ আমার নামে এখনও পর্যন্ত বাজে রিপোর্টও দেয়নি, বাজে কমেন্টও করেনি। যারা সিরিয়াস বায়ার, মানে ম্যাচ খেলতে চায়, যারা টুর্নামেন্ট খেলতে চান, খুব ভালো পায়রা ওড়াতে চান, তারা আসবেন দাদা। অযথা কেউ ফোন করে বিরক্ত করবেন না, খুবই ব্যস্ততার মধ্যে থাকি। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আর আরেকটা কথা বলার আছে, আপনারা সুকমলদাকে প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর সুকমলদার যে চ্যানেলটা আছে তাকে সাবস্ক্রাইবার অবশ্যই করবেন। থ্যাংক ইউ, নমস্কার। থ্যাংক ইউ দাদা, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা।